মহাশিবরাত্রির দিন 1 টাকার কয়েন, 5টি বা 7টি লবঙ্গ এবং কিছুটা পরিমাণ চাল আপনি বাড়ির সঠিক স্থানে স্থাপন করুন। অত্যন্ত শুভ ফলাফল পাওয়া যাবে, তবে সবাইকে জানিয়ে করার কোনো প্রয়োজন নেই। আপনি মনে মনে রাখবেন কিভাবে করবেন, নিজেকে শুদ্ধ করে কাজটি করবেন, অত্যন্ত শুভ। তার আগে কিন্তু বাড়িতে আনবেন বেলপাতা, সাদা ফুল এবং একটি মহাদেবের ত্রিশূল যদি সম্ভব হয়। কারণ এই মহাশিবরাত্রির মতো শুভ দিনে আপনি যদি আপনার বাড়ির পুজোর ঘরে স্থাপন করতে পারেন এই 3টি জিনিস, মহাদেবের আশীর্বাদে আমাদের মধ্যে থাকা ভয়, নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তি সংসারে প্রবেশ করে। তার সাথে সাথে কিন্তু আমাদের জীবনে নানা রকম সুপ্রভাব ঘটতে থাকে, সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে থাকে। আপনি আপনার বাড়ির পুজোর ঘরে যে দিকটা ঈশান কোণ, উত্তর পূর্ব কোণ, সেই ঈশান কোণে অবশ্যই কিন্তু একটি বেলপাতা, সাদা ফুল রাখবেন এবং একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি মহাদেব ঈশান কোণে যদি মহাদেবের মূর্তি বা শিবলিঙ্গ থাকে, মহাদেবের শিবলিঙ্গে তাহলে বেলপাতা এবং ফুলটি দেবে। আর যদি মহাদেবের মূর্তি বা শিবলিঙ্গ না থাকে, বাড়ির পুজোর ঘরের ঈশান কোণে একটি বেলপাতা এবং সাদা ফুল স্থাপন করুন, ঘিয়ের প্রদীপ জ্বালান। সেখানেই কিন্তু আপনি যদি একটি মহাদেবের ত্রিশূল স্থাপন করতে পারেন এই শুভ দিনে, আমাদের মধ্যে থাকা ভয় কিন্তু দূর হয়। এছাড়াও রূপোর নাগ দেবতাকে যদি আপনি স্থাপন করতে পারেন বাড়ির উত্তর পূর্ব কোণ করে, তাহলেও কিন্তু খুব শুভ বলে মনে করা হয়। এবার আসি, আপনি আপনার বাড়ির মধ্যে লবঙ্গ, 1 টাকার কয়েন এবং চাল সঠিক স্থানে রাখবেন। একটি 1 টাকার কয়েন জোগাড় করবেন, সেটিকে কিন্তু 3টে স্থানে রাখতে পারেন 3টি সমস্যা সমাধানের জন্য। 3টি সমস্যা সমাধানের জন্য করতে গেলে 3টি 1 টাকার কয়েন নেবেন। যদি একটি সমস্যার মধ্যে পড়েন তাহলে একটি 1 টাকার কয়েন নিয়ে কিন্তু কাজটি করবেন। মহাশিবরাত্রির দিন 7টি লবঙ্গ আনুন। আনার পর অবশ্যই কিন্তু একটি লাল কাপড়ে মুড়ে নিয়ে মহাদেবের মূর্তি বা শিবলিঙ্গের সামনে অথবা পাশে, যদি সম্ভব না হয় তাহলে কিন্তু আপনার বাড়ির অথবা ঠাকুর ঘরের উত্তর পূর্ব কোণ করে রেখে দিন। সারা রাত রাখবেন, শিবরাত্রির সারা রাত ওই স্থানে থাকবে, মহাদেবের মূর্তির পাশে বা সামনে রেখে দিন। পরের দিন সকালবেলা নিজের স্নান সম্পন্ন করার পর ওই কাপড়ের পুডলিটা কিন্তু আপনি আপনার বাড়ির ক্যাশ বাক্সে রেখে দিন। অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কিছুটা পরিমাণ চাল নেবেন, কিছুটা পরিমাণ মানে আপনার যেমন সামর্থ্য সেই রকম একটি পাত্রে আপনি চাল নেবেন। নেওয়ার পর তাতে একটি লবঙ্গ, একটি হলুদ ফুল, কিছুটা পরিমাণ গঙ্গা জল ছিটিয়ে দিয়ে আপনি আপনার বাড়ির উত্তর দিকে রেখে দিন। শিবরাত্রির সারা রাত রেখে দিন। পরের দিন কিন্তু অবশ্যই সেই চালগুলোকে কাউকে দান করে দিয়ে আসুন। অভাবী ব্যক্তিদের যদি দান করতে পারেন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মহাশিবরাত্রির অনেকগুলো শুভ সংখ্যার মধ্যে 14 সংখ্যাটি কিন্তু অত্যন্ত শুভ, মহাদেবের অত্যন্ত পছন্দের সংখ্যা। যদি মহাদেবের আশীর্বাদ পেতে চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে 14 সংখ্যাটি 3বার লিখে যেতে ভুলবেন না। এবার আসি, একটি 1 টাকার কয়েন সংগ্রহ করে রাখবেন, তবে গঙ্গা জলে ধুয়ে যদি রাখতে পারেন অত্যন্ত শুভ হয়। ধুয়ে রাখার পর কিন্তু মহাশিবরাত্রির রাতে 4টি প্রহরে, প্রথম প্রহর থেকে শুরু করে পুরো রাত আপনি মহাদেবের মূর্তির সামনে রেখে দেবেন বা শিবলিঙ্গের সামনে রেখে দেবেন। পরের দিন সকালে যদি আপনার হাতে টাকা পয়সার অভাব থাকে তাহলে কিন্তু আপনি আপনার পার্সে রেখে দেবেন। যদি মনে হয় ব্যবসার দিকের উন্নতি আপনি চান তাহলে কিন্তু অবশ্যই আপনি আপনার ব্যবসার স্থানে যে ক্যাশ বাক্স বা আলমারি আছে সেই আলমারি বা ক্যাশ বাক্সের উত্তর দিক করে সেই কয়েনটি রেখে দেবেন। এবং যদি মনে হয় সংসারে নেতিবাচক শক্তি দূর করতে চান অবশ্যই লাল কাপড়ে মুড়ে আপনি আপনার পুজোর ঘরে কিন্তু একটি 1 টাকার কয়েন রেখে দিন। এবং অত্যন্ত শুভ ফল পাবেন আপনি যদি চাল, লবঙ্গ এবং 1 টাকার কয়েনকে একসঙ্গে রাখেন। কিভাবে রাখবেন? একটি পাত্র নেবেন, পাত্রের মধ্যে অল্প পরিমাণ চাল, একটি লবঙ্গ এবং 1 টাকার কয়েনটাকে চাল এবং লবঙ্গর ঠিক মাঝে রাখবেন, অর্থাৎ চালের মাঝখানে রাখবেন 1 টাকার কয়েনটাকে। রেখে কিন্তু আপনি আপনার বাড়ির উত্তর কোণ বা ঈশান কোণ করে রেখে দিন। অত্যন্ত শুভ ফলাফল কিন্তু আপনি পাবেন। মহাদেবের আশীর্বাদে কিন্তু আপনার সংসারের সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে, অর্থের আগমন বৃদ্ধি পাবে এবং আমাদের সংসারে অন্ন বস্ত্রের কিন্তু কখনো অভাব হবে না। মহাশিবরাত্রির মতো শুভ দিনটিকে হাতছাড়া হতে দেবেন না। এই কয়েকটি কাজ কিন্তু, বা যে কোনো একটি কাজ যদি মনে হয় আপনার সবগুলো সম্ভব নয়, যে কোনো একটি কাজও কিন্তু ভক্তি এবং শ্রদ্ধা বিশ্বাসের সাহায্যে করে ফেলুন।